আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বিকালবেলা রোজার আগের দিন, রোজা শুরুর আগে ভাবলাম যে একটু বেড়ায় আসি। আর রোজা হলে তো আর বেড়াইতে ওইভাবে বাড়াবো না, বেড়ানো যাবে না। তো এখন আছি আমি হচ্ছে গির্জার পিছন সাইডে, বনপাড়া বাজারে। বাজারে না, খ্রিস্টান পাড়ায় গির্জা, এটা হচ্ছে গির্জার এরিয়া, তার পিছন সাইডে। এখান থেকে যাব আবদাল পাড়া হয়ে। তো ভাবছি যে সুইচ গেটে যাব, রামাগাড়ি সুইচ গেট। তো যা একটু বসবো। আরে বাপ, রাস্তার যে অবস্থা! সোজা দিয়ে যাবো না বাম দিয়ে যাবো? যাই একটু ভিতর দিয়ে যাই, আবদাল পাড়া হয়ে যায়। ওয়েদার চেঞ্জ হইতে না হইতে ঠান্ডা লেগেছে। রে বাপ রে বাপ, কি একটা অবস্থা! আজকে হাটের দিন তো বাজারে ঢোকা যাবে না। এটা হচ্ছে ড্রাগন বাগান, এই যে ড্রাগন বাগান। আবদালপাড়ার রোড। হেলমেটের ভেতর পোকা ঢুকলে খুবই খারাপ লাগে, বিরক্ত লাগে। এই সময় হেলমেটের ভিতর যে পরিমাণে পোকা ঢোকে, রাস্তাটা অনেক সুন্দর। বিকালে আসলে জোস একটা পরিবেশ পাওয়া যায় এখানে। আরে সরিষা সরিষা ইয়া করতেছে। হ্যাঁ, সরিষাই তো। ওখানে আবার কি লাগাইছে? আবদালপাড়া, আবদালপাড়া কুকুর আবদাল। আরে ব্যাগ রে, ব্যাগের সোদনে তো ইয়া করতে পারতেছি, চলতে পারতেছি না। আবার ব্যাগ, আবার ব্যাগ, ধুর, ব্যাগের গোষ্ঠী কিলাই। আরে এলাকা রে, এই হচ্ছে আবদালপাড়া। এই এলাকার নাম দেখি তো আবদালপাড়া, একমাত্র আল্লাহ জানে। মানুষও জানতে পারে, কিন্তু আমার আইডিয়াত নাই। আরে সাসি, আরে হাঁস, মারি দেওয়া জরিমানা দেওয়ার জন্য নাই। আরে মসজিদ, এই মসজিদের কাজ আমি গত 5-7 বছর ধরে দেখতেছি। এই মসজিদের কাজ কমপ্লিটই হচ্ছে না। 7 বছরের বেশি, সারা কম হবে না। গাড়ি টায়ার আর খুব বেশি দিন চলবে না, হয়তো 5-7 হাজার কিলো চলতে পারে। আর 5-7 হাজার কিলোর মধ্যে চেঞ্জ করা লাগবে। বুঝতে পারতেছি মোটামুটি কিছু কিছু জায়গায় খুব স্কিড করতেছে, খুব বেশি না, হালকা পাতলা স্কিড করতেছে। তো হয়তো আর 5-7 কিলো, 5-7 হাজার কিলো চালাইতে পারবো। বুঝতেছি না গলা দেশকে আওয়াজ বাড়াচ্ছে না কেন, গলাট কি ঠেকছে?
যাই সোজা দিয়ে যাই, এদিকে না যায়। এটা হচ্ছে দয়রামপুরের গোপালপুর দয়রামপুর রোড, না বনপাড়া হতে গোপালপুর দয়রামপুরের রোড। তো এদিক দিয়ে সোজা গিয়ে রাস্তায় উঠা যায়, সোজা না তো, সোজা আবার ডানে ঢোকা লাগে, দিয়ে পুঠিয়া বলতেছি সারদা হয়ে রাস্তায় উঠা যায়। এই বাজারের নাম কি আমার তো মনে নাই, যাই নাম হোক ডাইন দিয়ে ঢুকি। কালার কি, খোলা তেলের কালার এত সুন্দর কেন? কিছু মিশাইছে নাকি? ও হ্যাঁ, তেল দেখে মনে হইলো যে নেত্রকোনার ওইদিকে আমি ছিলাম কিছুদিন সম্ভবত। হ্যাঁ নেত্রকোনা, তারপরে কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জ তারালের ওই দিকের মানুষ অকটেনের সাথে আবার রং মিশায়। এত সুন্দর কালার, আমি কি কেড়ে এত সুন্দর কালার কেমনে আসলো? ভালো করে দেখি যে একবারে রং ভরে আছে, ওই তেলের কাম হয়েছে। গাড়ির হোগো মারা সারা আকাশ ভরা তারা। দেখতে এত সুন্দর, কয়েকদিন খেয়াল করার পরে গান বুঝতে পারলাম যে রং মারছে। ম্যাক্সিমাম দোকানেই অকটেনে রং মারা। পেট্রোলের কি অবস্থা অত খেয়াল করি নাই, কিন্তু অকটেন তো এমনি একটু লাল হয়, কমলা কালারের হয় হয়তো। হ্যাঁ, তার উপরে এমন রং মারা মারছে, মাইরে একেবারে লাল টক 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 করতেছে। এই রাস্তাটাও আছে মোটামুটি ভালোই চলে। এটা খ্রিস্টান পাড়া। বাংলাদেশের মধ্যে মনে হয় আমার বনপাড়াতে যে পরিমাণ খ্রিস্টান আছে, অন্য কোনো এলাকার এই পরিমাণে খ্রিস্টান নাই, থাকলেও এই পরিমাণ নাই। বড়দিনের কিছুদিন আগে ডিসেম্বরে বড়দিন গেল, তো বাসায় ছিলাম না, একটু কাজে বিজি ছিলাম। তারপরে তো বাড়ি টাড়ি ভাঙে কি একটা অবস্থা করছে, থাকাই মুশকিল এখন বাড়িতে। ওরে মা, এই বাঁশধারের তলে আবার অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আগে এদিকে আসতে ভয় লাগতো, ডাকাতের একটা ভয় ছিল এদিকে। সন্ধ্যার পরে মানে একা মানুষ আসতো না, জায়গাটা অনেক মানে কি বলবো, একবার ডাকাতির জন্য পারফেক্ট জায়গা। ডাকাতের অনেক ভয় ছিল, এখন অত ইয়া নাই। তারপরেও রাত 8টা 9টা 10টার দিকে হয়তো মানুষ সেরকম আসে না। আর আগে তো সন্ধ্যার পরে থেকে মানুষ একবারে আসতো না। তারপরে এখন অ্যাভেলেবেল গাড়ি চলে, তো এই কারণে আর অত ইয়া নাই, ডাকাত নাই। ডাকাত আগে থেকে কমছে। আরে এবার খেজুরের রস খাওয়া হইলো না, শীত পার হয়ে গেল তো খেজুরের রস খাইতে পারলাম না, কি একটা আফসোস। রোজা চলে আসলো, তারপরেও খেজুরের রস খাইতে পারলাম না। বামে ঢুকাইতি তো সুইচ গেটে যায়, কি করব, জায়গাটাই তো ফাঁকা থাকলে ভালো, বসে গল্প কিরে। শীত এভাবে চলে গেল, আমার পিঠাটা না খাওয়াই চলে গেল। হ্যাঁ, ওরি দেখা যাবে না, গাধা কনেকার। ধীরে আহারে, এক সময় স্কুল জীবন পার করছি রে। 4টার সময় ছুটি দিয়েছে, কত সারাদিন থেকে শরীর কাহিল হয়, তারপরে আবার প্রাইভেটে যাওয়া লাগছে। আর এখন স্কুল নাই, কলেজ নাই, প্রাইভেট নাই। কলেজ আছে বাট ভর্তি হওয়া লাগবে। বাতা
আচ্ছা, সুইচ গার্ড চলে আসছি, সুতোর নিচে নামাই দেবো। এই রাস্তা জীবনও ঠিক হবে না, আল্লাহর রাস্তায় কি যে মানে যেদিন থেকে এই রাস্তাটা আসি, গত মনে হয় 8-10 বছর ধরে এদিকে আসি, জীবনও দেখলাম না যে রাস্তাটা ঠিক হইলো বা ঠিক করলো। এই যেরকম দেখি আসছে এরকমই, আবার ভাঙবি আবার এরকমই করে থাকবি, আবার ভাঙবি আবার এরকমই করে থাকবি। নামাই দি নিচে। নামা তো লাগে না, লাগবি না, নামা লাগবি না। ওই দেখ প্রেম করতেছে। আহা হা, পানি নাই কিছু নাই, ঘোড়ার ডিম দেখতে আসছি। আবার জিব্বা রুম করে কে? ফোন টোন সব আমার হাতে দেয়া দিচ্ছে। তুমি সুন্দর করে মারলে কি হবে, বাতাস আছে না। হয়েছে, সরো, অত মারা লাগবি না, কেরা দেখবি। ওরে বাপ রে, কয় পটানে লাগবি না। কি একটা অবস্থা রে। এই সরো, অত মারি কি হবে? কি আসো, ঠিক করা লাগবে না। এই নৌকা কতটা লাগবি রে? পানি নাই কিছু নাই, নৌকা তুলবি না? মাছ ধরতেছে সবাই বর্ষি দিয়া, একবারে সব বর্ষি দিয়ে মাছ ধরতেছে। মাছ আছে কি না থাকলে ধরে কি ধরবে? সুইচ গেট। আধানের আগে চলে আসলাম। আরে শাবলা রে, আরে আল্লাহ, পানি নাই।